হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহিল রানা ব্লগস। আর আজকে আমি রেডি হয়ে নিয়েছি ফুরফুরা শরীফ যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন অলরেডি এখন বেজে গেছে 7টা এবং আমরা সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। ব্যাগে কিছু খাবার টাবার নিয়ে মানে জল টল নিয়েছি আর কি। যাই হোক, তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে আমরা গাড়ির ভিতরে বসে আমি ভালোভাবে পাঞ্জাবির সাথে টুপিটাও পরে নিলাম। আর আমি পিছনের সিটে বসেছিলাম। আমার মানে আমি ফালতু জায়গায় বসে সময় দেখছেন। রোড সাইডের কিছু ভিউ একটু ক্যামেরা বন্দি করেছিলাম, দেখতেই পাচ্ছেন। আর নবান্নের ওদিকটায় একটু ক্যামেরা বন্দি করেছিলাম কিছু ভিউ, সেই ভিউটা আপনাদেরকে দেখালাম। ঠিক 9:30টার দিকে আমরা ডোমজুড়ে পৌঁছে গেছিলাম এবং ডোমজুড়ের ওই সাইডে একটা দোকানের ওখানে দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আর এখানে আমি কথা বলছিলাম ভিডিওতে, কিন্তু কথা আপনারা শুনতে পান, মানে কথা সাউন্ড অফ করে দিয়েছি আমি, যেহেতু প্রচুর ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড হচ্ছিল, কিছু শোনা যাচ্ছিল না আমার কথা। দেখতে পাচ্ছেন আপনারা 9:30 অলরেডি বেজে গেছে। আমি একটা স্ট্রিং খেলাম প্রথমে এবং তারপর একটা ক্যাম্পা নিয়ে নিলাম। সবাই চা খাচ্ছিল, আমি আর চা খাইনি, চা একদম ভালো লাগে না আমার। ঠিক 10টা 15-র দিকে আমরা চলে এলাম, ফুরফুরা শরীফ ঢুকে গেছি এবং এটা হচ্ছে বড় দরবার, এদিকে আমরা প্রথমে ভিজিট করেছি। আর আমার ড্রেস আপ দেখতে পাচ্ছেন, একদম ভালোভাবে মৌলবি সেজে চলে যাচ্ছে একদম। যে বড় দরবারে আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, বড় দরবার দেখলেন আপনারা, আর এখানটাতে হচ্ছে অজু করার জায়গা। বড় দরবার থেকে আমরা ছোট দরবারে গিয়েছিলাম এবং তারপরে এখান দিয়ে চলে যাচ্ছিলাম। আর ওই সাইডে আগে যেটা দেখলাম হচ্ছে ফুরফুরা যে মাদ্রাসা হয়, মাদ্রাসা সেটা। এবং আমরা আগে যাচ্ছি ভাত ভাতের হোটেল খুঁজছিলাম একটা, যেখানে খাওয়া যায় অন্তত। যাই হোক, সামনে একটা ভাতের হোটেল ছিল এবং সেখানে আগে আমরা বসে বসে দেখতে পাচ্ছি। আমরা সবজি ভাত নিয়েছিলাম। তারপর খাওয়া শেষে আমরা আবার গাড়িতে উঠলাম এবং নলেজ সিটির দিকে রওনা দিলাম। স্ক্রিনে যে একটা দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা ইংলিশ মডেল স্কুল করবে এবং ভালোভাবেই দেখছি তার পরিকাঠামো খুব সুন্দর। এবং এখানে দেখছিলাম প্রচুর যে গাছপালা, অনেক গাছপালা বসানো আছে এবং সামনে একটা হসপিটালও তৈরি করেছেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাকিবকে বলেছিলেন অ্যাঙ্কারিং করতে, তাও ও অ্যাঙ্কারিং করলো, আপনারা শুনেন। এই হচ্ছে আমাদের ডাক্তারখানা। কারোর যদি কোনো অসুবিধা থাকে, এই আমাদের ডাক্তারখানা সুচিকিৎসা ব্যবস্থা আছে। চিকিৎসা চিকিৎসা না চিকিৎসা চিকিৎসা আমরা আস্তে আস্তে একটু ভেতরে যাচ্ছিলাম, যে ভেতরে কি কি হচ্ছে বর্তমানে দেখতে যাচ্ছিলাম। তা ভেতরে দেখলাম মোর একটা লিফটের ব্যবস্থাও করা আছে ওখানে। আর এখানে গিয়ে দু একটা পিকচার তুলে নিলাম। সময় লাগবে। পিছনে লিফট। এটা লিফট নাকি না এইটা তারপর আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম এবং একটু ভিউ নিচ্ছিলাম, ভিউগুলো ভিডিও ক্যামেরা বন্দি করছিলাম। আর একটা যে নদীটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে কালা দামোদর নদী, একদম পুরো নরসিংদীর পাশ দিয়ে বয়ে গেছে। তবে নদীটা অতটা জল আমরা লক্ষ্য করলাম না। যাই হোক, এবার আমরা চলে গেলাম সোজা বড় দরবার এবং বড় দরবারে গিয়ে দু একটা বই কেনার ছিল, সেই বইগুলো আমরা কিনলাম। এবং তারপর সামনেই দেখলাম কিছু দোকান আছে এবং সেখান থেকে খাবার টাবার কিনলাম। এখানে অনেক কিছুই খাবার টাবার আছে আর খুব ভালোই টেস্ট এগুলো। আর এই সামনে দেখে কিনলে একটু দাম বেশি নেয়, আপনারা বড় দরবারের ওই সাইড দিয়ে কিনবেন, দাম কম নেবে। এবার আমরা গাড়িতে উঠে আমরা চলে গেলাম সোজা তোয়া সিদ্দিক হুজুরের যে নতুন বাড়ি সেখানে। দেখতে পাচ্ছেন এটা বাইরের সাইড
এবং ভিতরে অন্য একটা গেট দিয়ে ওই সাইডের গেটে তোমরা একটু, এখানে দেখলাম লেখা আছে আই লাভ পিৎজা তোয়াসের দিকে, এবং ওই সাইডটায় লেখা ছিল আই লাভ ফুরফুরা শরীফ। এবং এই সাইডে সবাই গাড়ি রেখে ভিতরে ঢুকে, আমরাও ঢুকছিলাম তেমন ভাবে। আর বাড়ির ভিতরটা প্রচুর একদম মানে খুব একদম ভালোভাবে সাজানো গোছানো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, এবং গেটের বাম সাইডে একটা খাওয়ার জায়গা প্রচুর বড়, অনেক টেবিল চেয়ার টেয়ার আছে। এবং দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে দেখেন টেবিল চেয়ার আছে, এবং একটা দোকানও আছে ভিতরে, 2-3টে দোকানও আছে। আর এই ডান সাইডে অনেক, সরি বাম সাইডে অনেক বসার জায়গা টায়গা আছে। এবং এখানে হয়তো উনি মানে কোনো বৈঠক টৈঠক হলে এখানে হয়তো বসেন। এবং বাড়ির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখলাম। এবং এটা একটা মনে হচ্ছে অজুখানা টাইপের, এবং সামনে দেখতেছেন বাড়ি, প্রচুর বড় একদম এরিয়া। আবার ওই সাইডটা আছে, বাম সাইডে দেখতে পাচ্ছেন মসজিদ আছে, প্রচুর বড় মসজিদ। মসজিদের ভিউটা আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে একটা সুন্দর আর্কিটেকচার আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভালো একদম মসজিদের একটা পিকচার বলতে পারেন, একদম একটা প্রজেক্ট টাইপের এটা। এই সাইডে বাম সাইডে একটা কাঁচের গ্লাস দিয়ে ঢাকা, কাঁচের গ্লাস আছে একটা, এবং এর ভিতরে দেখা যাচ্ছে অনেক সোফা টোফা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পুরো রাজপ্রাসাদ যাই বলেন আপনারা। এবার আমি গাড়ির সামনে বসলাম এবং ভিডিওগ্রাফি করছিলাম, এবং এই মুহূর্তে আমরা ফুটফুরা থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর আমি সামনে সিটে বসে হাঁচি দিচ্ছিলাম এবং ভিডিওগ্রাফি করছিলাম, দেখতে পাচ্ছেন। এবং রাস্তার যে প্রাকৃতিক ভিউ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা কলকাতার দিকে গিয়ে একটু একটা ভিডিও তুলে ধরেছিলাম, এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিদ্যাসাগর সেতু, এবং আমরা বিদ্যাসাগর সেতুর দিয়ে যাচ্ছি, এবং খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। আর সামনে যেহেতু সামনের সিটে ছিলাম, তো ভিডিওগ্রাফিতে কোনো ত্রুটি রাখিনি। যাওয়ার সময় ভালো করে ভিডিওগ্রাফি করতে পারিনি, কিন্তু আসার সময় পুরো জুটিয়ে ভিডিওগ্রাফি করেছে একদম, দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আশা করা যায় আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।